সাহেব বললেন যাবে কাজ বলে রে বাসি আমি শুনে ঘুরে মরি আমি জীবনা বাসি আমি জীবনা বাসি রে জীবনা ওই জয়ের দিঘি ময় রসকার জিমু মানে হলো বাঁচা আমি জীবনা মানে বাঁচবো না জীবনা বাসি রে ওই আমি জীবনা বাসি রে একবার না দেখিলে হরি ও বাসি ললিতা ওই কুলনাশাবাসী আমার সব কেড়ে নিল আমার জাত কুল ধর্ম কর্ম মান সম্ভ্রম আমার বলতে যা ছিল ওই কুলনাশাবাসী এক এক করে আমার সব কেড়ে নিল আমি একেবারে কাঙালিনী হয়ে গেলাম আমার নিজের বলতে আর কিছু রইল না জাত গেল কুল গেল ধর্ম গেল কর্ম গেল মান গেল সম্ভ্রম গেল কিন্তু এত কিছু দিয়েছিলাম একটা বস্তু খুব যত্ন করে আমার হৃদয় সোনার ঘরে ধর্মের কপাট দিয়ে আটকে রেখেছিলাম ভেবেছিলাম সবাই তো এক এক করে আমায় ছেড়ে চলে গেল ওটার আমি দেব না সেটার নাম কি জানিস সেই বস্তুটার নাম হলো মন ভেবেছিলাম মন বস্তুটার দেব না কিন্তু ওই কুলনাশাবাসী আমার কর্ণদ্বার দিয়ে হৃদয় ঘরে প্রবেশ করে ধর্মের কপাটকে ভেঙে হৃদয় ঘর হতে মন বস্তুটা চুরি করে তার চরণে নিয়ে গিয়ে নিক্ষেপ করবে আমার নিজের বলতে আর কিছু করি না আমি কাঙালিনী হয়ে গেল বাবা ওই বাসী যারা একবার শুনে তাদের দশাটা এমনই হয় কারণ এই বাসী তো দেশে বাসী নয় মুরলিক গান পঞ্চম আজ রাত্রিতে এখানে যখন রাসলীলা হবে দেখবেন রাসলীলার প্রথম পদাবলিতে শরৎচন্দ্র বপনবন্ধ পদাবলিতে দ্বিতীয় স্ট্যান্ডাতে আছে মুরলিক গান পঞ্চম তার কুলবতী চিত চোরা এই বাসীর গান দেশে গান নয় যে পঞ্চম তানের গান পঞ্চম তান কাকে বলে জানি ও মায়েরা পঞ্চম তান কি জানি আপনাদের মধ্যে এখানে যদি গান বাজনা জানা কেউ থেকে থাকেন তাহলে দেখবেন গুরু যখন প্রথম আমাদের স্বর চেনায় হারমোনিয়ামে 3টি সপ্তক থাকে উদারাম উদার আর তারা আর এই 3টি সপ্তকে মোট 7টি স্বর কি কি সা রে গা মা পা ধা নি এই 7টা স্বরের আবার একটা শুদ্ধ নাম আছে সাকে বলা হয় সরব রেকে বলা হয় ঋষভ কাকে গান্ধার মাকে মধ্যম কাকে পঞ্চম ধাকে দৈবত নিকে নিষাদ
তেমনি শাকে সরব, নাকে রেখে ঋষভ, গাকে গান্ধার, মাকে মধ্যম, তেমনি পাকে বলা হয় পঞ্চম। তাহলে পঞ্চম তার মানে কৃষ্ণের বাঁশি থেকে শুধু পা বেঁধে থাকলো। হরিবল, অনুভব করুন ভালো করে। কৃষ্ণের বাঁশি বাজতে ধরুন, বাবা শুধু যদি পা বেঁধে থাকতো তাহলে কোনো গোপী ঘর ছেড়ে আসতো না। তাহলে পঞ্চমতান শব্দের অর্থ এখানে, পঞ্চমতান শব্দের অর্থ কিন্তু ওই সরসপ্তকের পা নয়। কৃষ্ণের বংশীর ধ্বনির একটা নাম হলো কলম। খুব গূঢ় তত্ত্ব, খুব মন দিয়ে শুনুন। এই তত্ত্বটা আমরা যারা কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছি, তাদের প্রত্যেকের জানা উচিত। পঞ্চম টানটা কৃষ্ণের বংশীর ধ্বনির একটা নাম হলো কলম। শ্রীমদ ভাগবত বললেন কলম, কল অনিশ্বর। এই কলম শব্দের অর্থ কি? ঘূর্ণায়মান। বাঁশিটা যখন ঘুরতে ঘুরতে, মানে কৃষ্ণের বংশী যখন, বংশীর ধ্বনিটা যখন বংশী থেকে বাহির হয়, ধ্বনিটা ঘুরতে ঘুরতে যায়। একটা বস্তু যদি সোজাসুজি ছোটে, তার যা গতি হয় দেখবেন, সেটা যদি ঘুরতে ঘুরতে যায় তার গতিবেগ 10 গুণ বেশি বেশি। এত দ্রুত বেগে কৃষ্ণের বংশীধ্বনি ছোটে যে ভক্তের কর্ণদ্বারকে ভেদ করে হৃদয় মধ্য হতে মন চুরি করে কৃষ্ণের চরণে নিক্ষেপ করে। এটা হলো বংশীধ্বনির কাজ, তাই তার এক নাম হলো কলম। এখানে দেখুন 3খানা তান পাওয়া গেল। কি কি? ক, ল আর অনুস্বর। গোপীদের জন্য ভগবান দুটো স্পেশাল তান বাজাতেন। কি কি? দীর্ঘই আর চন্দ্রবিন্দু, নিতাই গৌর হরি। আপনাদের এখানে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, গুরুদেব যখন কর্ণদ্বারের মন্ত্রটি প্রদান করেছেন, সেই মন্ত্রের আগে ওই যে 5টি তান, ক, ল, অনুস্বর, দীর্ঘই আর চন্দ্রবিন্দু, এই 5টি তান যদি না থাকে বাবা, তাহলে সেটা কৃষ্ণ মন্ত্রই নয়। তাহলে দেখুন, এই যে পঞ্চম তান, সেই পঞ্চম তানের বাঁশি বাজিয়েছেন ভগবান। আর এই পঞ্চম তানের বাঁশি যারা একবার শোনে, তাদের দশাটা এমনই হয়, তাদের মন আর হৃদয়ে থাকে না, দেহের মধ্যে আর মন থাকে না, মন চুরি হয়ে যায় তাদের। রাধারানী বলতে, সখী এই যে আমার মনটা চুরি হয়ে গেল, দেখ আমার কোনো ইন্দ্রিয় আর কোনো কাজ করে, কারণ ইন্দ্রিয়ের রাজা হলো মন। আমাদের তো 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় আর 5টি কর্মেন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয় কি কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আর 5টি কর্মেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, দম। এই ইন্দ্রিয়গণের দেখবেন আলাদা আলাদা কাজ। চক্ষু কি করে? দর্শন করে। কর্ণ শ্রবণ করে, নাসিকা ঘ্রাণ গ্রহণ করে, ত্বক স্পর্শ গ্রহণ করে, জিহ্বা স্বাদ গ্রহণ করে। কখন করে? যখন মন চায়। এই যে আপনারা এখানে বসে আছেন, এখানে কিন্তু আপনাদের কর্ণ ইন্দ্রিয় কাজ করছে কীর্তন শোনার ক্ষেত্রে। তো বসে আছেন কীর্তন আসরে, কিন্তু মন চলে গেল বাড়িতে, মায়েরা, তাই না? হয়তো ভাবছেন যে স্বামী রেখে এসেছে, কি খেলো কিনা, নাতি খেলো কিনা, বা ছেলে খেলো কিনা। এই যে মন যদি বাড়িতে চলে যায়, দেহটা কিন্তু কীর্তন আসরে, মন বাড়িতে, কীর্তন শোনা হবে বাবা। তখন দেখবেন না কীর্তনিয়া কি বললো সেটা কানে ঢুকছে। তাহলে মন যদি না চায়, কোনো ইন্দ্রিয় কোনো কাজ করে না। তেমনি রাধারানী বলছে, সখী আমার কোনো ইন্দ্রিয় কোনো কাজ করছে না। আমার চক্ষু বলছে, রাধে তুমি জগতের আর কিছু দেখতে বলো না, দেখতে হলে একমাত্র কৃষ্ণ দর্শন করতে হয়। আমার কর্ণ বলছে, রাধে আমাকে তুমি জগতের আর কিছু শুনতে বলো না, যদি শুনতে হয় কৃষ্ণ গুণ কীর্তন শুনতে হয়। আমার নাসিকা বলছে, রাধে তুমি জগতের আর কিছু গন্ধ আমায় নিতে বলো না, যদি নিতে হয় আমি কৃষ্ণ অঙ্গ গন্ধ নিতে পারি। আমার জিহ্বা বলছে, রাধে কৃষ্ণের অধরামৃত প্রসাদ বিনা জগতের আর কিছু গ্রহণ করব না। আমার ত্বক বলছে, রাধে আমি কৃষ্ণের অঙ্গ বিনা জগতের আর কিছু স্পর্শ করব না। আমার ইন্দ্রিয়গণ কৃষ্ণ উন্মুখী হয়ে গেছে। বলে কৃষ্ণের বাঁশি যারা শোনে, তাদের ইন্দ্রিয় কৃষ্ণ উন্মুখী হয়ে যায়, তাদের দশাটাই। তাই রাধারানী বাঁশির ধ্বনিকে লক্ষ্য করে বলছে, হ্যাঁ রে ও বাঁশি, ওরে ও ডাকাতের মুরলি, আমি কি বলি তোমার,
কি বলি তোমার চোরা চারু চন্দ্র ঘরে থাকো গোপীন চোরা চারু চন্দ্র ঘরে থাকো আবার সময় অসময় নাই মুরলি আবার সময় সময় নাই আমার নাম ধরে কেবল ডাকো তুমি ডেকে খালাস হলে ভাসে নয়ন নবে তুমি দেখে খালাস হলে ভাসে নয়ন জলে ও তুমি ডেকে খালাস হলে আমার ভাসে নয়ন জলে ও তুমি দেখে খালাস হলে আবার ভাসে নয়ন জলে আমার বয়ান ভাসিয়া যায় কি বলি ও কি বোঝে না সরলার কত জ্বালা এই অবলার কত জ্বালা বলছে বাঁশি বাজালে আমি ঘরে বসে কাঁদি এটা কেউ বোঝে না ললিতা বিশাখা বলে রাধে যে বাজায় সে শোনার মর্ম কি বুঝবে ও তো বাজায় আর তুই শুনিস ওকে যদি বোঝাতে হয় তোকে বাজাতে হবে ওকে শোনাতে হবে আরবি বাজাতে বলে পারবো তো কিন্তু সখী আমি বাজাবো কি করে আমি তো বাজাতেই জানি না তোকে শিখতে হবে বাঁশি শিখে বাঁশি বাজিয়ে বংশী মাদককে পাগল করতে হবে পারবি মানে নিশ্চয় পারবো আমি রাজনন্দিনী রাজাচ্ছি আমার অসাধ্য কি আছে বাঁশি বাজানো শিখে ওই বংশী মাদককে আমি পাগল করবো কিন্তু তার জন্য আমার একটা সৎগুরু প্রয়োজন তোর আমাকে একটা গুরুর সন্ধান দে সখীরা বলেন সখী গুরুর সন্ধান যদি চাইলি তাহলে এমন গুরুর সন্ধান দেব যে গুরু হলেন গুরুর গুরু জগৎ গুরু যার চরণ আশ্রয় করলে জগতে সর্বসিদ্ধি কল্যাণ হয় তিনি আর অন্য কেউ নন তিনি হলেন আমাদের বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ চাঁদ তার মতো বংশীবাদক এই জগতে আর কি আছে বলা 6,36,000 রাগিনী যার চরণ থেকে সৃষ্টি হয়েছে তার মতো মিউজিশিয়ান এই পৃথিবীতে আর কেউ আছে সে একটা ইংরেজিতে প্রবাদ আছে হো কৃষ্ণ ইউ আর দ্য গ্রেটেস্ট মিউজিশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড আমি এটা বলবো ভুল ওয়ার্ল্ড নয় ত্রিভুবনে ভগবানের মতো মিউজিশিয়ান আর কেউ শুধু বিশ্বে নয় এই ত্রিভুবনে ভগবানের মতো মিউজিশিয়ান আর কে আছে এই নবরন্ধের বাঁশিটা আমার ভগবানের মতো এত ভালো কে বাজাতে পারে যদি শিখতে হয় তার চরণ আশ্রয় করাই ভালো গুরু যদি আশ্রয় করতে হয় তাহলে যেখানে সেখানে আশ্রয় নেওয়ার থেকে আসল জায়গায় আশ্রয় নেওয়া ভালো করি রাধারানী বলেন বেশ তাহলে আমি জগৎগুরুর কাছে যাবো তোমাকে সাজিয়ে দে এই সখীরা রাধারানীকে সাজাতে লাগলেন আমাদের নায়িকে সাজাইছে আহা লবঙ্গ মালচিরে মালে নাইকে সাজাইছে ভাই আহা লবঙ্গ মালতি মানে ওই চন্দনের বিন্দু তাহে শোভে চন্দনের বিন্দু তাহে শোভে চন্দনের বিন্দু তাহে শোভে চন্দনের বিন্দু তাহে শোভে তার উপরে
কৃষ্ণের যত রূপ শুনো সনাতন, যে রূপের এক কোণ ডুবাই এই ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ, এমন ভুবন ঘোরানো রূপ যার, সেও যদি আজকে তোকে দেখে তো নয়ন ফেরাতে পারবে না, এমন সাজে সাজিয়েছি আমরা। রাধারানী বলে, সখী সাজিয়ে তো দিদি তো আমার ভূষণ কই, মানে অলঙ্কার। ভূষণ ছাড়া কি গুরুর কাছে যাওয়া যায় কি বাবা? যেদিন আমরা প্রথম গুরুর কাছে গিয়েছিলাম বংশী শিক্ষার মন্ত্র গ্রহণ করবার জন্য, আমরা শিখেছিলাম না দাদার সঙ্গে তিলক, গলায় তুলসীর মালা, তবে তো গুরুর বাম দিকে বসে এই বংশী শিক্ষার মন্ত্রটা গ্রহণ করেছিলাম। রাধারানী বলেন, আমার ভূষণ পরিয়ে দে, অলঙ্কার পরিয়ে দে, রাই ধনী আমার ভূষণ। যেন মনোহরের মনোহর রাই ধনী আমার ভূষণ পরে, যেন মনোহরের মনোহরে ধৈরাজ ও ধরিলে কি আমি গো, যেন ধৈরাজ ধরিলে কি আমার, তখন গোবিন্দ দাসে যেন মনে মনে হেন নয়, দাসে মনে মনে হেন নয়, আজি চাঁদে যেন রাই চাঁদে যেন নারায় আকাশের চাঁদে যেন আজি নামে আছে ভূমে গো, ওই চাঁদে যেন নামে আছে আলো করবে বলে গো, আলো করবে বলে গো, বলে গো, ওই ভক্তের হৃদয় ঘর আলো করবে বলে গো, তুই ভক্তের হৃদয় ভরাল করবে বলে গো, ভক্তের হৃদয় এ জন্মে নয় জন্মে জন্মে রাধারানীকে সখীরা সাজিয়ে দিলেন। আর রাধারানী এবার গুরু দর্শনের সাথে সেজে চলেছেন এই বন অভিমুখে সদ্গুরুর কাছে, জগৎগুরুর কাছে বংশী শিক্ষা করবার জন্য। এদিকে ভগবান বংশী ভটের নিচে ওই অধরে বেনু দিয়ে মুরলি দিয়ে রাধারানীর নাম করে এতক্ষণ ধরে ডাকছে। হঠাৎ ভগবান শুনতে পেলেন একটা পরিচিত নুপুরের শব্দ। আর সেই নুপুরের শব্দ শুনে ভগবান শুনতে আহা, নুপুর তো যার তার নয়, যে আমার রাধারানীর চরণের নুপুর। নইলে এমন করে আবার বাঁশির সুরে তাল মিলিয়ে গিয়ে এত সুন্দর নুপুর বাজাতে যান, আহা, তাহলে কি রাধারানী এলো? নুপুরের রোজন পড়ি গেল সাগো, নুপুরের রোজন পড়ি গেল চমকিব আমার রায়ের পারব, চমকি বলে রাই এলো পারব, নুপুরের রোজন পড়ি গেল সাগো, পড়ি গেল পড়ি গেল বলে আইসো 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 হে বিনোদিনী রাধা, আইসো 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 রবি বিনোদিনী রাধা, ওই তোমার দর্শনে গেল, তোমার দর্শনে গেল, আহা তোমার দর্শনে গেল, তোমার দর্শনে গেল, আমার মনসির বাধা গো, নুপুরের রোজন পড়ি গেল সাগো, নুপুরের রোজন পড়ি গেল সাগো, শ্যামলা গোরামান
রাধা রানীর চরণতে, ওই রাধার চরণ পূজা করবেন বলে মনে মনে স্থির করলেন। কেমন কথা, ভগবান কেন রাধার চরণ পুজো করবেন? বলে বাবা, আজকে রাধারানী গোবিন্দকে বংশী শিক্ষার গুরু রূপে বরণ করতে এসেছেন, এটা সত্যি। কিন্তু জানেন কিনা জানি না, বহুদিন পূর্বে আমার গোবিন্দ কিন্তু রাধারানীকে তার প্রেমের গুরু রূপে বরণ করে রেখেছে। এই রাধারানী হলেন আমার গোবিন্দের প্রেমের গুরু। আর সম্মুখে গুরু পেলে গুরু সেবা না করে ছাড়া যাবে কি? আপনারা ছাড়বেন গুরু সেবা? কিন্তু সাবধানে কিন্তু বাবা, গুরু সেবা করতে গিয়ে সেবার ফল যেন বিপরীত না হয়ে যায়। সে কেমন হয়েছে জানেন? জ্যৈষ্ঠী মাসের প্রখর রৌদ্রে গুরুদেব তেতেপুরে শিষ্যের বাড়িতে এসেছে। শিষ্য গুরু সেবা করবার জন্য নারকেল গাছ থেকে 4খানা কচি ডাব ফেলেছে, আর সেই ডাবের জল দিয়ে গুরুদেবকে স্নান করিয়ে পাখা দিয়ে বাতাস করছে। পাশের বাড়ির একজন প্রতিবেশী, তার নাম হলো নিবারণ, আর গৃহের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেমন করে গুরু সেবা করতে হয়। কারণ সেও দীক্ষা নিয়েছে, ভাবলো একদিন গুরুদেব আমার বাড়িতে আসতেই পারে, সেদিন তো আমাকেও সেবা করতে হবে, অতএব সেবাটা শিখে রাখা ভালো। তো গৃহের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুরু সেবা শিখে বাড়িতে ফিরে গেছে। কিছুদিন পরে নিবারণের বাড়িতে গুরুদেব এসেছে, তবে ওটা ছিল জ্যৈষ্ঠী মাস। আর নিবারণের বাড়িতে যখন গুরুদেব এসেছে তখন একেবারে কনকনে ঠান্ডা পৌষ মাস। আর সেই পৌষ মাসের কনকনে ঠান্ডায় নিবারণের বাড়িতে গুরুদেব যখন হু করে কাঁপতে কাঁপতে বসছি, নিবারণ মনে মনে বলছে আজকে গুরু সেবা কাকে বলে গ্রাম শুদ্ধ মানুষকে দেখি। ও তো 4খানা কচি ডাব দিয়ে গুরু সেবা করেছেন, নারকেল গাছে ডাবের অভাব নেই, এই বলে 20খানা কচি ডাব পেরেছে। আর সেই 20খানা কচি ডাবের জল দিয়ে কনকনে ঠান্ডার মধ্যে গুরুদেবকে আচ্ছা করে চান করিয়েছে। ও তো একটা পাখা দিয়ে বাতাস করেছিল, নিবারণ নিজে একটা নিয়েছে আর গিন্নিকে আর একটা দিয়েছে। দুজন দুদিক থেকে বাতাস করছে। নিবারণ চিৎকার করে বলছে নিবারণ, গুরুদেব চিৎকার করে বলছে নিবারণ, বাবা তোরে পরিবারণ, আর একটু সেবা করলে আমার হবে মরণ। যে সেবা মৃত্যু দেখে আনো সেবা করবো না। এই দেখুন সেবা কাকে বলে? আমার জগৎগুরু গোবিন্দ আজকে তার প্রেমের গুরুর চরণ সেবা করে দেখিয়ে গেলেন, জগৎকে শিক্ষা দিয়ে গেলেন যে কেমন করে গুরু সেবা করতে হবে। রাম গোবিন্দ আমার রাধা রানীর চরণে চরণ দুটো জড়ায় ধরে বলছে রাধে গো, তুমি আমার প্রেমের গুরু, ওগোরাই শিখানেছিলে প্রেম, আমি তোমার কাছে প্রেম শিখে আমার জন্ম করেছি হে। দাও দাও আমার চরণে ধরি, আমার অঙ্গে ধারণ করি, তোমার চরণ ধুলি অঙ্গে লিখে আমার চরণ সফল করি। ফিরাইয়ে দিও না রাধে, ফিরাইয়ে দিও না রাধে, আমায় দিও চরণে ঠাঁই। রাধে তোমার চরণ বিনা যে দাসের জন্য কেউ না। আর কেউ জানুক বাবা জানুক রাই, তুমি তো জানো রাধে, আমি তোমার চরণের দাস, রাধে তোমার চরণ ধুলি অঙ্গে মাধব শতান বলিয়া। আমায় চরণে ছাড়া করোনা রাধে, আমায় চরণে ছাড়া
করোনা চরণের দাস বলে আমায় গ্রহণ করো, আমায় চরণে ছাড়া করোনা রাধে। চরণের দাসে চরণে ছাড়া করোনা রাধে। আমায় চরণের দাসে বলে গ্রহণ করো না, আমায় চরণে ছাড়া করোনা রাধে। তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি আমার ধ্যান, আমি তোমার আগে করেছি সাধের বৃন্দাবন। ত্রিলোকে পৃথিবী ধন্য এই তো বৃন্দাবন। রাধে তুমি বৃন্দাবন, রাধে তুমি আমার। ভগবান রাধার চরণ পুজো করবেন বলে এবার কি করবেন? গোবিন্দের মাথায় যে পুষ্প চূড়াটা বাঁধা ছিল, ওই চূড়া থেকে একটা ফুল ভেঙে নিয়ে ভাঙিয়া চূড়ার ফুল হাতে করি নিল, ভাবিয়া চূড়ানো ফুল হাতে করে নিল। রাম প্রেমময়ী বলে, রাম প্রেমময়ী বলে, প্রেমময়ী বলে, রাম প্রেমময়ী বলে, রাধার চরণে দিল গো। রাম প্রেমময়ী বলে চরণে দিল গো। করে দিল চরণ, হরি গেল সারা, হরি গেল হরি গেল সারা, হরি গেল সারা, হরি গেল রাধার চরণ পুজো করতে গিয়ে দেখলে চরণে ধুলোয় ধূসরি। তাহলে এই সুযোগ তো জীবনে বারবার হবে না। এই সুযোগে যদি রাধার চরণের ধুলোটা একটু মাখা যায়, কারণ এই যে ধুলি নয়, ধুলি নয়, গোপীর কদরে যে ধুলা মেখেছিল আমার হৃদয়ের একটা প্রাণ। এই ধুলো মুছবার জন্য, ঝাড়বার জন্য ভগবান কি করলেন? নিজ পিতবাসে সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। জানি তাই গৌর হরি বল কমিটির তরফ থেকে আপনাদের কাছে প্রার্থনা। জানি তাই। হরে কৃষ্ণ। নিজ পিতবাসে চরণ ধুলি ঝাড়ে গো, নিজ পিতবাসে চরণ ধুলি ঝাড়ে গো। ললিতা ললিতা মোচকি হাসে, ললিতা মোচকি হাসে,
ললিতাম চকি হাসে ললিতাম চকি হাসে ওই কুণ্ডলতার আরে গো ললিতাম চকি হাসে কুণ্ডলতার আরে গো নপুরের রোজন পড়ে গেল সাদা গো নপুরের রোজন নপুরের রোজন পড়ে গেল সাদা গো। এই ভগবান রাধার চরণ পুজো করে উঠে দাঁড়াবে। রাধে, এবারে তুমি বলো যে এত রাত্রিতে তুমি ঘর ছেড়ে বনে কেন? এত রাত্রিতে ঘর ছেড়ে বনে কেন? কি জন্য, কি কারণে এসেছো? রাধারানী বলে শুনবে মতো আমি কেন এসেছি? ঘর হইতে আইলাম বসি শিখিবার করে শিখিবার করে দাসী বলে বাসি বলে বাসি শিখা শিখা শিখা। আমি যে তোমার দাসী, তোমার চরণে এসেছি, তুমি যদি কৃপা করে নবরন্ধ্রের বাঁশি বাজানোটা তোমার একবার শিখিয়ে দাও। কোন রন্ধ্রের গানে শাম গাও করি না, কোন রন্ধ্রের গানে বহে যমুনা যমুনা যমুনা, কোন রন্ধ্রের গানে শাম গাও করি, কোন রন্ধ্রের গানে রাধার হরি লেগেছি লেগেছি হরি। একবার সেই বাঁশিটা আমাকে শেখাও দেখি, কোন রন্ধ্র দিয়ে তুমি কি গান বাজাও? কোন রন্ধ্রের গান বাজালে যমুনা উজান বহে? কোন রন্ধ্রের গান বাজালে রাধারানীর চিত্তটা চুরি হয়? আমাকে একবার শিখিয়ে দাও। ভগবান বলে রাধে তুমি বাঁশি শিখবে? মুরলী শিখিবে রাধে শিখাবো মনের সাধে, তবে দৃঢ় করি ধরো এই বল, আগে ছাড়ো হো নারীর বেশ, উপভোগ করি বাধকে সবই তো বাঁশি বাজিবি অর্থ। স্বভাব ছাড়ো, স্বভাবটাকে ছাড়তে হবে। স্বভাব কি? আমাদের প্রত্যেকের দেখবেন একটা নিজস্ব স্বভাব আছে। অমায়েরা, আমরা যতদিন আমাদের স্বভাব ছাড়তে না পারবো ততদিন আমরা হাজার গুরুর বাম দিকে বসে যতই বংশী শিক্ষার মন্ত্র গ্রহণ করি না কেন, কোনো লাভ নেই। আগে স্বভাবটা ছাড়তে হবে। আমাদের স্বভাবটা কি? প্রত্যেকটা জীবের দেখবেন একটা নিজস্ব স্বভাব আছে। সেটা কি? আমি আমি করে বুঝিতে না পারি কে আমি, আমাতে আছে কি রত। যার শক্তি বলে বেড়ায় চলে বলে, যার অভাবে হবে একজন দেহের পতন, সেই আমাকেই আমরা চিনি না, শুধু আমার 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 করছি। বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, সব আমার, কিন্তু আমি কার? এটাই হলো আমাদের স্বভাব। এই স্বভাবটাকে ছাড়তে হবে। আমরা শুধু আমার আমার দিন রাত করে, কিন্তু আমি যে কার এটা কিন্তু একবার ভাবি না। তাই আমরা একবারও ভাবি না যে আমরা কার। ভেবে দেখ মন কেউ কারো মিছেই ভ্রম ভ্রমণ ভ্রমে, ভেবে দেখ মন কেউ কারো মিছেই ভ্রমণে, ভেবে দেখ মন কেউ কারো ভুলো না দক্ষিণা। যিনি গানটি লিখেছেন তিনি কালী ভক্ত বলে কালী শব্দটা লিখলেন। যারা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ শব্দটা লিখে নিলেই হতো। কালী কৃষ্ণে ভেদ নেই, ভেদ আমরা করেছি। এই ভেদাভেদটা আমরা তৈরি করেছি বাবা। অনেকে দেখবেন আমরা বলি, আমরা যারা বৈষ্ণব বলে অহংকার করি। অনেকে আমরা মনে করি যে আমরা বৈষ্ণব আমরা স্বার্থ। না, আমরা আগে স্বার্থ, তারপরে কিন্তু বৈষ্ণব। স্বার্থ না হলে কিন্তু বৈষ্ণব হওয়া যায় না। তার প্রমাণ আমি দিচ্ছি, দেখুন। এটা আমার কথা নয়, শাস্ত্র বাক্য। শাস্ত্রে বলা হলো রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই তত্ত্ব ভেদ নহে শাস্ত্রের পরম। রাধা যদি পূর্ণ শক্তি হয়, রাধার কৃপা না পেলে কৃষ্ণ কৃপা পাওয়া যায় না।
তাহলে শক্তির কৃপা না হলে শক্তিমানের কৃপা হচ্ছে না, তাহলে আমরা শাক্ত না হলে বৈষ্ণব হতে পারছি না, জানি তাই ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখো কেউ কারো মিছাই ভূমণ্ডলে ভেবে দেখি মন কেউ করো মিছেই ভূমণ্ডলে ভেবে দেখি মন কেউ করো মিছেই ভূমণ্ডলে তুমি যার জন্য মরো ভেবে করে তুমি যার জন্য মরো বলো সেই কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মরো ভেবে সেই কি তোমার সঙ্গে যাবে। যাদের জন্য এত চিন্তা করছো দিন রাত, বাবা কেউ কিন্তু তোমার সঙ্গে যাবে, তোমার সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, যাকে একদিন অগ্নি সাক্ষী করে বাড়িতে এনেছিলে, প্রতিজ্ঞা করেছিলে বাঁচলে একসাথে বাঁচবে, মরলে একসাথে মরবে। আজ তুমি মরে গেলে তোমার দেহটা যতক্ষণ বাড়ি রইল ততক্ষণ কান্নাকাটি। যেই চারজনা কাঁধে করে নিয়ে গেল, বাড়ির অমঙ্গল দূর করতে হবে তো বালতিতে গোবর গুলিয়ে ওখানে ছড়া দিচ্ছে। এই তো ভালোবাসা। সেই প্রেয়সী দেবে ছড়া, এই প্রেয়সী দেবে ছড়া, সব অমঙ্গল যাবে বলে ভেবে দেখি মন কেউ করো ভেবে দেখি মন কেউ করো আগে স্বভাব না ছাড়লে গুরুর কাছে বসে যতই আমরা ওই বংশী শিক্ষার মন্ত্র নিই না কেন বাবা, কোনো লাভ নেই। ছাড়ো হোক নারীর বেশ, হোক পরিবার হোক, স্বভাবটা ছাড়ো। কি করবে? মুছিয়া সিন্দুর ঘটা, আগে পরহরাই বিরোধী ঘটা, মুছিয়া সিন্দুর ঘটা, আগে পরহরাই বিরোধী ঘটা, বলি উভ করি বালকে সুদ, উভ করি কৃষ্ণ। এবার কাচুলি গুচাইয়া ফেলো, গুচাইয়া ফেলো, গুচাইয়া মৃগমাবে কাজলি গো জায়গা তুমি বিগমানে তবে বাসি বাজিবে না, তবে বাসি বাজিবে না, সাজনি সাজনি তেমন করে সাজো, ওরে তেমন করে সাজনি তত করিতে নদীর ধরি তবু রাধে, বলি ওগ রাধে তেমন করে সাজো।
নয়, এটা হলো তোমার, তোমাকে সঁপে দিয়েছি, তোমার দেহ তুমি তোমার মতো করে সাজিয়ে নাও। এই সখীরা গোবিন্দ রাধারানীকে নিজের হাতে সাজিয়ে দিয়ে এবার দেখুন বংশী শিক্ষা দিচ্ছে। জানি তার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখবেন রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছে, একটা চিত্রপট আমরা দেখতে পাই, তবে দাঁড়ানোর ভঙ্গিটা একটু আলাদা। সবসময় যেমন থাকে এখন তেমন নয়। কেমন? রাধারানী তার দক্ষিণ হস্ত দিয়ে গোবিন্দের কণ্ঠদেশটাকে জড়িয়ে ধরেছে, আর রাধারানী তার বাম হস্ত দিয়ে বাঁশির 3টি চিত্রকে বেষ্টন করেছে, আর গোবিন্দ তার বাম হস্ত দিয়ে গোবিন্দের রাধারানীর কোটি দেশটা জড়িয়ে ধরেছে, আর ডান হাতের 3টি আঙুল দিয়ে বাঁশির 3টি চিত্রকে বেষ্টন করেছেন। এই যে যুগল চিত্রপটটা আমরা দেখতে পাই, এটাই সেই বংশী শিক্ষার চিত্রপট। এই রাধারানীকে নিয়ে শ্রীরাধারে লইয়া সাও মনসাধে মুরলী শিক্ষা, শ্রীরাধারে লইয়া সাও মনসাধে মুরলী শিক্ষা, ওই প্রথম রন্ধের গানে ভালো ভারিল ধ্যানে গো, প্রথম রন্ধের গানে ভালো ভারিল ধ্যানে গো। যাইনি তাই সময় শেষ। এবার যিনি আসছেন প্রখ্যাত কীর্তনিয়া কৃষ্ণ পাল মহাশয়, তিনি আপনাদের সামনে আসবেন, আপনাদেরকে আনন্দ দান করবেন। আমার সময় শেষ হয়ে গেছে, অতএব এই বাঁশি শিক্ষার মন্ত্রগুলো আমরা একটু ছোট্ট করে শুনে নেব। কৃষ্ণদা আসছে, আমার দাদা, আমি ওকে দাদা বলি, ভীষণ শ্রদ্ধা করি সঙ্গীতের জগতে, কারণ কীর্তন জগতে অত ভালো সুর প্রয়োগ করতে আর কেউ আমার মনে হয় না জানে কৃষ্ণদার মতো, এত ভালো সুর প্রয়োগ করতে পারেন উনি। এই জন্য ওনাকে আমি সেলুট জানাই এবং সম্মান করি, যে আমি তাই গৌরব করি। হরে কৃষ্ণ। যাই হোক, দ্বিতীয়তে যমুনা একটি বাচ্চা লাভ কথা শুনো ভালো শ্রোতা, অহমের হত গতি আমার সপ্তম রন্ধের গানে আশার মিল গনে আশার সে আপনি শ্রীরাধারে লইয়া সা মনসাধে মুরলী শিক্ষা, অষ্টম রন্ধের গান গাই রাধার তোমার গান মোর বংশী প্রগুণ ধরে, মোর বংশী বদলে কয়, বংশী শিক্ষা ধরে কয়, রাধারে শিক্ষা ধরে ললিতাই বহু রাধে 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 গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধে শ্যাম রাধারানী কি, বিহারী লাল কি, রাধে শ্যাম।